কামারপুকুর রেল স্টেশন থেকে কিভাবে আপনারা কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাবেন তারই থাকছে আজকে স্টেশন থেকে পথ নির্দেশ। 2026 সালে এই কামারপুকুর স্টেশনে ট্রেন চলাচল সম্ভাবনা আছে, তাই বছরের শেষে আপনাদেরকে কামারপুকুর স্টেশন থেকে নিয়ে যাব সরাসরি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এর আগেও আমি ভিডিও দেখিয়েছি আপনাদেরকে এই স্টেশন থেকে কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে যাবেন। তো চলুন আমি এই গেট দিয়ে নিচে নেমে আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান দেখাবো, তার পথ নির্দেশ থাকছে এই ভিডিওতে। এই গেট থেকে নেমে আপনাদেরকে এই পূর্ব দিক ধরে যেতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। তো চলুন এখান থেকে শুরু করছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান পুরো রানিং ভিডিও থাকছে, আপনারা দেখুন আমি কোন দিক দিয়ে যাচ্ছি আর কিভাবে আমি পথ নির্দেশ দিচ্ছি। আমি একদম মঠেতে যে শেষ করব, পুরো রানিং ভিডিও থাকবে। যদি ভিডিও লম্বা হয় সেটাও দেখবেন। যেহেতু 26 সাল শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি, আজ 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন, আমি ভিডিও বানাতে এসেছি আপনাদেরকে কামারপুকুর স্টেশন থেকে কিভাবে আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাবে তারই থাকছে একটা পথ নির্দেশ। এর আগেও আমি ভিডিও দেখিয়েছি। আর একটা স্টেশনের কাছে রাস্তা আছে, এই যে পায়ে হাঁটা পথ, আপনারা যেতে পারেন, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এই যে রাস্তাটি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি পায়ে হাঁটা পথ। কিন্তু এই যে জল ট্যাঙ্ক থেকে আমি দক্ষিণ দিকে বেঁকে যাব। আমি ভিডিও স্টপ করব না, রানিং দেখাবো, একদম পৌঁছে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। ওই যে স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম। সুন্দর রাস্তা, রাস্তাটাও দেখে নিন। যেহেতু 26 সালে কামারপুকুর স্টেশনে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনাদেরকে বছরের শেষে আবার তুলে ধরলাম কামারপুকুর স্টেশন থেকে কিভাবে আপনারা কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাবেন তারই থাকছে আজকের ভিডিওর পথ নির্দেশ। এর আগেও আমি দেখিয়েছি, আপনারা দেখেছেন, আর একবার দেখুন, বছরের শেষে আপনাদেরকে আবার তুলে ধরলাম। রাস্তাটি খুব সুন্দর, স্টেশন চালু হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু আঁকাবাঁকা, ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন। সুন্দর পিচ রাস্তা। স্টেশনের যেসব মালপত্র আসে, বড় বড় গাড়ি এই রাস্তা ধরেই আসে, তার মানে বুঝতে পারছেন রাস্তাটি কতটা মজবুত, কতটা ভালো। দেখুন এইদিকে বেঁকে গেলাম, এখান থেকে খুবই কাছে। আমি স্টেশনে, আমি কামারপুকুর মঠে যে শেষ করব। আমি এর আগেও ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। যেহেতু আজ একটি বিশেষ দিন, আজ প্রভু যিশুর জন্মদিন, 25শে ডিসেম্বর 2025 সাল শেষের দিকে 2026 সাল শুরু হবে, তাই আপনাদের জন্য কামারপুকুর স্টেশন থেকে আপনাদের কামারপুকুর মঠের পথ নির্দেশ তুলে ধরছি। এখানটা একটু খারাপ আছে, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ট্রাক্টর যাচ্ছে। যেতে যেতে আপনাদেরকে আর একটি সুন্দর বাড়ি দেখাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে যিনি প্রথম চিনেছিলেন, তিনি একজন দেবতা অবতার, সেই চিনু সাকারির বাড়ি। এখন বর্তমানে গরিব ছেলে মেয়েদের ওখানে মহারাজরা বিনামূল্যে লেখাপড়া শেখান, এই সেই বাড়ি। এখন দেখুন ছাত্ররা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, সেটাও তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদেরকে স্টেশন থেকে যে রাস্তাটা দেখালাম পায়ে হাঁটা পথ, সেটি এই চিনু সাকারির বাড়ির পাশ দিয়ে আসতে হবে। দেখে নিন, এই দিক দিয়ে আসতে হবে। এই যে মোটরসাইকেলটি আসছে, এই দেখুন চিনু সাকারির স্কুলের ছাত্রছাত্রীরা এখানে কামারপুকুর মঠের মহারাজরা সম্পূর্ণ বিনামূল্যে গরিব ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। কথা বলতে বলতে আপনাদেরকে পথ নির্দেশ দিতে দিতে আমি কিন্তু কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মস্থানে এসে পৌঁছে গেছি। আজ বিশেষ দিন, আজ প্রভু যিশুর জন্মদিন, 25শে ডিসেম্বর 2025 শেষ হতে চললো আর কিছুদিনের মধ্যে, আর শুরু হয়ে যাবে 2026 সাল। সকলকে জানাই
2026 সালে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন গাড়ি এখান থেকে মঠের এরিয়া শুরু হচ্ছে, যে পাঁচিল, এদিকে একটা গলি চলে যাচ্ছে। এই দেখুন এখানে প্রচুর অটো টোটো। আমি চলে এসেছি একদম মঠেতে। একদম সরাসরি তুলে ধরছি, দেখুন এই একটি গেট। আমি ঠিক মূল গেটের কাছে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটা শেষ করব। এই দেখুন প্রচুর দর্শনার্থী ঠাকুরকে দর্শন করতে আসছে। আর এই হচ্ছে মূল গেট। আর আমি এই দিক থেকে এলাম স্টেশন থেকে। আপনারা যারা কামারপুকুরের সাইট সিন দেখতে চান তো এই ম্যাপটি ফলো করবেন, তাহলে এখানে টোটো অটো বা এই যেসব মহিলারা বসে আছে ওরা নিয়ে যাবেন। আর এখানে একটি হালদার পুকুর আছে। ঠাকুর শ্রীরামচন্দ্রদেবের সমস্ত পরিবার এই পুকুরটি ব্যবহার করতো। মা সারদা যতদিন কামারপুকুরে ছিলেন এই পুকুরটি ব্যবহার করতেন। পুকুরটির নাম হালদার পুকুর, মঠের উত্তর দিকে গেটের। এই দেখুন চারিদিকের দৃশ্যটা আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে মূল গেট। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের তুলে ধরলাম 25শে ডিসেম্বর, আজ প্রভু যিশুর জন্মদিন। আর কিছুদিন বাদে শুরু হয়ে যাবে 2026 সাল। সকলকে কামারপুকুর স্টেশন থেকে কীভাবে সহজভাবে কামারপুকুর ঠাকুর শ্রীরামচন্দ্র জন্মস্থানে আপনারা আসবেন সেই পথনির্দেশ দেখিয়ে দিলাম। কারণ 2026 সালে কামারপুকুর স্টেশনে ট্রেন চলাচল সম্ভাবনা খুব প্রবল, তারই জোর কদমে কাজ চলছে। তাই আপনাদেরকে এই কামারপুকুর স্টেশন থেকে কামারপুকুর মঠ কীভাবে আসবেন সেই আপনাদের পথনির্দেশ দিয়ে দিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে থাকবেন। আর 26 সাল ভালোভাবে আনন্দ কাটাবেন।